আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ পোলট্রি সেক্টরের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। তা হলো ব্ল্যাঙ্ক চেক। আমরা ব্ল্যাঙ্ক চেক সম্বন্ধে অনেকেই জানি না। বিশেষ করে আমরা যারা পোলট্রি মুরগি চাষ করি, অনেক সময় দেখা যায় যে ডিলার আমাদের কাছে বা কোম্পানি আমাদের কাছে ব্ল্যাঙ্ক চেক চায়, জামানত স্বরূপ বা ব্যবসার সিকিউরিটি স্বরূপ ব্ল্যাঙ্ক চেক চাই। আমরা ব্ল্যাঙ্ক চেক কেন দিব এবং ব্ল্যাঙ্ক চেক নেওয়ার পরে কি হতে পারে, কি ধরনের সমস্যা আমরা পড়তে পারি? বুঝলাম যে ব্ল্যাঙ্ক চেক আমি যখন একটা মানুষকে দিব তখন সে আমাকে 1-2 লাখ 4 লাখ 5 লাখ টাকার মাল আমাকে দিবে। কিন্তু ব্ল্যাঙ্ক চেক দেওয়ার পরে সে কোন উদ্দেশ্যে নিল এটা কিন্তু আমরা জানি না। সাধারণত দেখা যায় যে আমরা যারা ব্ল্যাঙ্ক চেক দিই, ব্ল্যাঙ্ক চেকের উপরে আমার একটা সই দেওয়া থাকে, নির্দিষ্ট কোনো তারিখ থাকে না এবং টাকার কোনো অ্যামাউন্টও থাকে না। এটাকে হচ্ছে ব্ল্যাঙ্ক চেক বলা হয়। তো ব্ল্যাঙ্ক চেক মূলত ডিলারের উদ্দেশ্য থাকে ভবিষ্যতে বা কোম্পানির উদ্দেশ্য থাকে যে ভবিষ্যতে যদি ব্যবসায় কোনো বড় ধরনের ধস নামে বা বড় ধরনের টাকা আটকে যায়, তাহলে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আপনার নামে মামলা করে টাকা উত্তোলন করার জন্যই সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক চেকটি নিয়ে থাকে। ব্যবসা করতে গিয়ে লস হবে, দিনা হবে, আবার লাভ হবে, শোধ হবে, এটাই কিন্তু সিস্টেম। কিন্তু যখন একটা ডিলার বা একটা কোম্পানি দেখা যায় যে সে নিঃস্ব হয়ে যাচ্ছে, তার ব্যবসা চালাতে পারতেছে না, কিন্তু সে তার যেসব কাস্টমার আছে, যেসব খামারিরা আছে, তাদের কাছে দেখা যায় কি যে লাখ লাখ টাকা পাবে, কিন্তু সেগুলো সে কিন্তু ইচ্ছা করে দিনা হয়নি, বিভিন্ন সময় লস খাওয়ার মাধ্যমে এই দিনাগুলো হয়ে থাকে। বিশেষ করে আমাদের পোলট্রি সেক্টরে বড় বড় ধরনের লস আসে, যা কিন্তু আমরা খুব সহজে কভার করতে পারি না। তো সে সময় দেখা যায় কি যে ডিলার আমাদের নামে ওই ব্ল্যাঙ্ক চেকটা নিয়ে তখন ডিলার কিন্তু আমাদের নামে প্রতারণার মামলা দিয়ে দেয়। কীরকম যে সে আমার কাছ থেকে 10 লাখ টাকা আমার কাছ থেকে হাওলাত নিয়েছিল বা ব্যবসার জন্য নগদ নিয়েছিল, আমাকে জামানত স্বরূপে ব্ল্যাঙ্ক চেকটা দিয়েছে। সে বলছে যে আমার ব্যাংকে টাকা আছে, আপনি যাই টাকাটা তুলে নিয়ে আসতে পারবেন। ওই যে ফাঁকা চেকটা আপনি দিলেন, একটা নগদ একটা তারিখ সে উঠাই দেবে, ওই সময়কার একটা তারিখ সে উঠাই দেবে, দিয়ে সে তার মতো টাকার অঙ্ক পাতায় দেবে আপনার কাছে। সাধারণত পোলট্রি ব্যবসা করতে গেলে কাছে কারো কাছে 50,000, 1 লাখ 1.5 লাখ টাকা হয়, এর জন্য কিন্তু মামলা হয় না। মোটা অঙ্কের টাকা না হলে কিন্তু মামলাটা হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে 1 লাখ 2 লাখ টাকা যদি চেকে পাতায়, তাহলে কিন্তু আপনার নামে মামলাটা হবে না। তো সেক্ষেত্রে সে ওখানে কি করে, 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা, যার কাছে যেমন পায় তার কাছে তেমন বৃদ্ধি করে কিন্তু সে ওখানে আপনার নামে মামলাটা দেয়। এখন বন্ধুরা, টাকা সে পাবে, আদায় করার জন্য বিভিন্ন সিস্টেম সে অবলম্বন করতেই পারে, কিন্তু তার নিয়তটা কী থাকে আর আপনার নিয়তটা কী থাকে? আমরা যখন চেকটা দিই তখন কিন্তু আমাদের নিয়ত থাকে যে আমি বাকি ব্যবসা করতেছি, লস হলে তো আমার দেওয়াই লাগবে। তো সে যেহেতু সিকিউরিটি স্বরূপ চাচ্ছে, তো আমরা কিন্তু সরল মনে চেকটা দিয়ে দিই। কিন্তু তার মনে কিন্তু একটা জটিল প্যাঁচ থাকে যে টাকাটা এইরকমভাবে তার কাছ থেকে চাপ দিয়ে আমি আদায় করব, হ্যাঁ, সেজন্যই কিন্তু সে নিয়ে থাকে। তো বন্ধুরা, আমি আজকে ভিডিও করার যে মূল উদ্দেশ্য, আমি আপনাদেরকে বলবো, আমি এই পোলট্রি সেক্টরে আসার পর থেকে বহু মানুষকে আমি কিন্তু কাঁদতে দেখছি, বহু মানুষকে আমি জেল হাজত নিয়ে লড়াই করতে দেখছি। একবার মামলায় জড়ায় গেলে কিন্তু প্রচুর টাকা এবং সময় নষ্ট হয়, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা না বুঝেই কিন্তু আমরা এই জালে পা দিয়ে ফেলি। তো সেজন্য আমি যেহেতু দীর্ঘদিন এই সেক্টরে আছি, যারা নতুন বন্ধু আছেন এবং আমার চ্যানেলের আমার সাবস্ক্রাইবাররা আছেন, বন্ধু সহপাঠীরা আছেন, তাদের ভালোর জন্য আমি বলতে চাই যে আপনারা ব্যবসার সুবিধার্থে আপনারা ব্ল্যাঙ্ক চেক দিবেন। যদি কোনো কোম্পানি বা ডিলার আপনাদের কাছে চেক চায়, তাহলে চেক দিবেন, কিন্তু চেকটি ব্ল্যাঙ্ক চেক দিবেন না। আপনি যে পরিমাণে মাল আপনার ফার্মে ধরবে, ধরুন আপনার একটা ফার্ম আছে 1,000 মুরগি ধরে, তো 1,000 মুরগি চাষ করতে সাধারণত 2.5 লাখ থেকে 3 লাখ টাকা লাগে। তো আপনি 3 লাখ টাকার একটা চেক তাকে লিখে দেন, 3 লাখ টাকার একটা চেক দেন, এবং চেক দেওয়ার ক্ষেত্রে যেসব ব্যাংকের নিয়মকানুন আছে সেগুলো আপনি ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে সেইভাবে ব্যাংক চেকটি ফিল আপ করে দেন, এবং যে চেকটি দিলেন সেই চেকের যে নাম্বার আছে সেই নাম্বার সহ একটা স্টাম্পে আপনি ফটোকপি করে আপনি স্টাম্প করে রাখুন যে আমি এই চেকটি ব্যবসার সিকিউরিটির জন্য দিলাম, এটা আমি কোনো নগদ অর্থ নেইনি বা নগদ অর্থ পরিশোধের জন্য এটি দেওয়া নয়। তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে কিন্তু মামলা দিয়ে ফাঁসাতে পারবে না। তো বন্ধুরা, ব্ল্যাঙ্ক চেক দেওয়া থেকে বিরত থাকুন। ব্ল্যাঙ্ক চেক দিলে কিন্তু আপনি ফাঁসবেন, আপনি কানবেন, বিপদে পড়ে যাবেন। বন্ধুরা, শেষে আর একটা কথা বলি যে মুরগি এই সেক্টরে প্রচুর পরিমাণে সিটার, বাটপার, চোর ভরে গেছে। হ্যাঁ, যেমন খামারিরাও চুরি করে, বাটপাড়ি করে, তেমনি ডিলার কোম্পানি তারাও সিটিংবাজি, বাটপাড়ি করে। তারা 2 নম্বরই ওষুধ, ভেজাল খাবার,
তার একদম থার্ড ক্লাস কোয়ালিটির বাচ্চা, এগুলো আমাদের খামারে দিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিপদে আপদে ফেলে। আচ্ছা, এছাড়াও আমাদের যারা খামারি আছি আমরা, তারা বিভিন্ন সময় দেখা যায় কি যে মুরগি মরে গেছে বলে বিক্রি করে ফেলায়, খাবার বস্তা ধরে বিক্রি করে ফেলায়। এগুলো কিন্তু আমাদের নিজেদের খামারের নিজেরাই ক্ষতি করে, মানে নিজের ঘরে নিজে চুরি করা বলে না, এটা কিন্তু এইরকমই। বন্ধুরা, সৎভাবে ব্যবসা করার চেষ্টা করুন, তাহলে বিপদে আপনি পড়বেন না। ব্যবসায় লাভ হবে, লস হবে, বিভিন্ন সময় বড় বড় লস খাইছি, আল্লাহর রহমতে সেগুলো কিন্তু পার হয়ে গেছে, ওই সেই ব্যবসার টাকা দিয়ে কিন্তু শোধ দিয়ে দিছি। তো বন্ধুরা, আপনারা বিচলিত হবেন না, ব্যবসার ভিতরে এরকম দুই নম্বরই করবেন না, তাহলে আপনারা বিপদে পড়বেন না। যখন একটা খামারি সত্যি তার মুরগিগুলো মারা গেছে, যদি শর্ট দেখাচ্ছে না বা মাল শর্ট দেখাচ্ছে, তার মালগুলো সত্যি সত্যি মারা গেছে, তো এরকম যদি হয় তাহলে কিন্তু ডিলার কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাকে অনেকটা ছাড় দিবে বা ছাড় দেয়। কিন্তু যদি আপনি ইচ্ছা করে মাল ভ্যান ভরে ভরে বিক্রি করে ফেলান, খাবার বিক্রি করে ফেলান, ওষুধ বিক্রি করে ফেলান, তাহলে কিন্তু এক সময়টা দেখা যাচ্ছে ডিলারের মন বা কোম্পানির মন কিন্তু শক্ত হয়। আচ্ছা, অনেকে আবার আছেন কোম্পানিতে ব্যবসা করি, আমরা অনেকে জানি যে কোম্পানি সবচেয়ে বড় একটা সুবিধা হলো যে কোম্পানি লস গেলে তাহলে সে লসের দায়ভার সম্পূর্ণ কোম্পানি নেয়। বন্ধুরা, আমার কাছে একটা কথা শুনে রাখুন আপনারা, কোম্পানি যদি লসের দায়ভার সম্পূর্ণই নিত তাহলে তারা কখনোই ব্ল্যাঙ্ক চেক নিত না। কোম্পানি ব্ল্যাঙ্ক চেক কিন্তু নিয়ে থাকে, আর ব্ল্যাঙ্ক চেক নেয় এর উদ্দেশ্যই হলো আপনাকে ফাঁসানো, আপনাকে জেলে ভরা, আপনার থেকে জোর করে টাকা আদায় করার একটা মাধ্যমই হচ্ছে এই ব্ল্যাঙ্ক চেক। অতএব কোম্পানি হোক আর ডিলার হোক, যার কাছ থেকে মাল নেন না কেন, আপনারা ব্ল্যাঙ্ক চেক দিবেন না। ব্ল্যাঙ্ক চেক না দিয়ে একটা চেক দিবেন যেটা পরিপূর্ণ ভরাট থাকবে, তারিখ, তারপরে আপনার টাকার পরিমাণ উল্লেখ করে দিবেন, সই স্বাক্ষর করে দিবেন, তাহলে আপনি আর ভবিষ্যতে বিপদে পড়বেন না। আর সবচেয়ে ভালো হয় স্ট্যাম্প করে রাখবেন, অবশ্যই স্ট্যাম্প করে রাখবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।